সো ফ্রেন্ডস, আমি তো চলে এসেছি, বাট ব্যাড লাগ। এই যে দেখতে পাচ্ছ তালা ঝুলছে, ভেতরে ঢুকবো বলেও ঢুকতে পারছি না। এখন বাজে ঘড়িতে 2:30 মতন, বাট ব্যাড লাগ, মনটা ভীষণ খারাপ। এই প্রথমবার আমি কোথাও এসে এতটাই মন খারাপ হয়েছিল, এতটা পরিমাণে ব্যর্থ লাগছিল নিজেকে যে কী আর বলবো। তো কোথায় এসেছিলাম সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি এই মন্দিরটা তোমরা সকলেই জানো। পায়া শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির নতুনভাবে হচ্ছে, এটা নতুনই তৈরি হচ্ছে। এটা 2027-এ উদ্বোধন আছে বা প্রতিষ্ঠা আছে। তো যাই হোক, ভীষণই সুন্দরভাবে বানানো হচ্ছে। আর এই পায়া শ্রী চৈতন্য মহাপ্রভুর বাৎসরিক পুজো হচ্ছিল, যার কারণে আমি দুপুরের দিকে চলে আসছিলাম। কারণ কি, আমি প্রথম কথা এই রাস্তাটা জানি না, দীঘার কাছাকাছি আর একটু গ্রামের ভেতরে ঢুকতে হবে আর কি, যার কারণে সন্ধ্যা দিকে আসতে একটু কেমন লাগছিল বলে আমি দিনের বেলায় চলে এসেছিলাম। যেহেতু এখানে গৌরাঙ্গ মহাপ্রভু মানে সারাক্ষণই খোলা থাকবে এবং গান বাজনা হবে। বাট আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে কোনো গান বাজছিল না। তো আশেপাশে যখন আমি লোকজনকে জিজ্ঞেস করি যে মহোৎসব হয়ে গেছে মানে আর গান বাজবে না, সন্ধ্যাবেলা যেভাবে সন্ধ্যা আরতি হয় সেইভাবে সন্ধ্যা আরতিটা হবে। সত্যি সুন্দর বানাচ্ছে, ভালো লাগছে মন্দিরটা। পুরো সাদা করে হয়তো কোনো রং দিবে, বাট সুন্দর লাগছে। তো সেটা যাই হোক হয়েছে, বাট আমি ভাবতে পারিনি যে এই মন্দিরটাও বন্ধ থাকবে, মানে তালা ঝোলানো থাকবে, ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। মানে সন্ধ্যাবেলা ছাড়া এই ভেতরে প্রবেশ করাই যায় না। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরের ডেকোরেশন করেছে, এত অপূর্ব লাগছে যে কী আর বলবো। বাট এখানে বাধ্য হয়ে আমি এইভাবে ঠাকুরকে দেখছিলাম, এখানে তালা ঝোলানো আছে। কিন্তু এই প্রথমবার পায়া শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখছিলাম, এত অপূর্ব লাগছিল, পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। বাট এদিকে মনটাও ভীষণ খারাপ ছিল। সো ফ্রেন্ডস, আমি তো চলে এসেছি, বাট ব্যাড লাগ। এই যে দেখতে পাচ্ছ তালা ঝুলছে, ভেতরে ঢুকবো বলেও ঢুকতে পারছি না। এখন বাজে ঘড়িতে 2:30 মতন, বাট ব্যাড লাগ, মনটা ভীষণ খারাপ। মনটা তো খারাপই হবে, কারণ আমি অত দূর থেকে এসেছি। এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পায়া শ্রী চৈতন্য মহাপ্রভু। এই ফটোটা দেখেই মনটাকে একটু ঠিক করলাম এবং বললাম যে যা হয় ভালোর জন্য হয়, এটা ভেবেই আমি আবার বাড়ি চলে এসেছিলাম। দূর থেকে মহাপ্রভুকে দেখে প্রণাম করে আমি কিন্তু চলে এসেছিলাম। বাট এই যে বললাম যা হয় ভালোর জন্য হয়, যার কারণে আমি কিন্তু সেকেন্ড টাইম আবার গেছিলাম একদিন পরে, শেষের দিনেই গেছিলাম। সেদিন এত আনন্দ হয়েছে যে কী আর বলবো, বাতাসা হইলট করেছি, ভগবানের দর্শনও করেছি, আমার ভীষণই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।